নমস্কার বন্ধুরা, গল্পকথক মিতার পরিবারে তোমাকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। এটি আমার নতুন একটি চ্যানেল বন্ধুরা। আমার আগের চ্যানেলটিতে একটু সমস্যার কারণে গল্প পাঠ দেওয়া হচ্ছে না, তবে খুব তাড়াতাড়ি ওই চ্যানেলে আরও বিভিন্ন রাইটারের গল্প দেওয়া হবে। আমার মতো সুচিত্রা দেবীর প্রেমী যারা আছেন তাদের জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন সুচিত্রা ভট্টাচার্যের গল্প শোনার জন্য। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প পাঠ। সুচিত্রা ভট্টাচার্য রচিত বৃষ্টি নামার পরে গল্পটি। মিনি বাস থেকে নামতেই কাঁধের ব্যাগে সুরেলা ধ্বনি। চেন খুলে মোবাইল ফোনটা বের করলো ঝুমুর। যা ভেবেছে তাই। রাহুল? উফ, কলেজে ঢোকার মুখে ওই নাছোড় ছেলেটার প্যানপ্যানানি শুনতে হবে এখন। কাল রাত থেকে খিঁচড়ে যাওয়া মেজাজ আরও তেতো হয়ে গেল ঝুমুরের। ফুটপাতে উঠে বোতাম টিপে খুদে যন্ত্রটা চাপল কানে। নীরস গলায় বলল, হ্যাঁ বলো। কি করছিস তুই আজ? কিউ? তোর সঙ্গে একটা কথা আছে। বোর করিস না। এখন পরপর 3টে ক্লাস, বিজি থাকবো। বিকেলে একবার মিট করতে পারবি? জানি না রে। বলেই ঝুমুর নিথর করে দিল ফোনটাকে। কলেজে ঢোকার আগে রোজই সুইচ অফ করে, আজ আরও আগে করলে ভালো হতো। নিমপাতা খাওয়া মুখে কলেজ গেটের দিকে এগোলো ঝুমুর। সত্যি পারেও বটে রাহুলটা। মেডিকেলে 4th ইয়ার চলছে। কোথায় এখন ঘাড় গুজে বইয়ের অক্ষর চাটবি তা নয়, খালি উড়ু উড়ু ভাব। গত বছর ঝুমুরদের কলেজে ডিবেট কম্পিটিশনে এসেছিল রাহুল। কালচারাল কমিটিতে থাকার সূত্রে তখনই ঝুমুরের সঙ্গে আলাপ তার। তারপর থেকে বিলকুল ফেবিকল হয়ে সেটে আছে। হুটহাট হানা মারছে ঝুমুরদের কলেজে। আর ফোন তো যখন তখন, রাত 12টায়, ভোর 6টায়, সারাক্ষণ এক ক্যাসেট। ভালো লাগে না রে ঝুমুর, কিছুই ভালো লাগে না। আরে তোর কিছু ভালো না লাগলে ঝুমুর কি করবে? তোমার সঙ্গটি ঝুমুরের মন্দ লাগে না, তাই ঝুমুর তোমায় পাত্তা দেয়। তা বলে মনে মনে কিছু এঁচে নিয়ে ঝুমুরের সঙ্গে যদি চাঁদ তারার ছক কষে থাকো, তবে সে গুড়ে কেজি কেজি বালি। ইস্ক বস্তুটি যে কি খতরনাক ঝুমুর হাড়ে হাড়ে বুঝে গেছে। বাড়িতে একজোড়া স্যাম্পেল রয়েছে না, তাদের দেখছে না রাত দিন। কথাটা মনে হতেই ঝুমুরের বুকের ভিতর দিয়ে একটা শিরশিরে বাতাস বয়ে গেল। আজ সেই জুটির 22তম বিবাহবার্ষিকী, অথচ সকাল থেকে একবারও উইশ করেনি ঝুমুর। প্রবৃত্তি হয়নি। কাদের শুভেচ্ছা জানাবে? 2 লড়ুয়ে মোরগ মুরগাকে কি বলবে? দিনটা বারবার ফিরে আসুক, তোমরা প্রাণ ভরে ছুরিতে শান দাও। পরস্পরের ফাঁক ফোকর খোঁজাই যাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে, তুচ্ছ কারণে যারা আঁচড়া আঁচড়ি করছে সারাক্ষণ, তাদের আবার বিবাহবার্ষিকী। না, ওদের কথা আর ভাববেই না সারাদিন। কলেজ কম্পাউন্ডে ঢুকে ঝুমুর এক ঝলক দেখল আকাশটাকে। মাথার ওপর ঘন শ্রাবণ, থই থই করছে পাঁশুটে মেঘ। সবে 11:30 বাজে। এর মধ্যেই কেমন ম্লান হয়ে গেছে চারিদিক। প্রকৃতিও কি বুঝে ফেলেছে ঝুমুরের আজ মন ভালো নেই? কলেজে এসে অবশ্য মুখ ভেটকে থাকাটা বুদ্ধিমানের কাজ নয়। আওয়াজ মেরে মেরে জিনা হারাম করে দেবে বন্ধুরা। অলস ভঙ্গিমা বদলে ঝুমুর হাঁটার গতি বাড়ালো। সিঁড়ি টপকে মেন বিল্ডিং এর লম্বা টানা করিডর পৌঁছে নিজেকে স্বাভাবিক করে নিল চটপট। চলতে চলতে কি ভেবে একবার পরখ করল ব্যাগটাকে। যাক বাবা, ফোল্ডিং ছাতাখানা আছে, কালকের মতো বৃষ্টিতে ভিজতে হবে না। অনার্সের পিরিয়ড শুরু হয়ে গেছে। ডায়াসে এখন SKM, রোল কল শেষ। হাতে অতি পরিচিত সেই হলুদ ঠোঙা। আদ্যিকালের নোট নিষ্প্রাণ স্বরে পড়ে চলেছেন স্যার। টু শব্দটি না করে পিছনের বেঞ্চিতে গিয়ে বসে পড়ল ঝুমুর। খাতা খুলে চেষ্টা করল নোট লেখার। 2-4 মিনিটেই ধৈর্য খতম। আনমনা হয়ে যাচ্ছে চোখ কান।
কাল রাতেও কি বিশ্রী একটা ধুমধুমার বাঁধালো দুজনে। পারেও বটে, এদিকে কেউ কাউকে সহ্য করতে পারে না, অথচ সন্ধ্যাবেলা দুজনে দুজনের জন্য উপহার এনেছে ঘটা করে। হাইটা ফুহনিতা কাকে বলে। ক্লাসরুম মুছে যাচ্ছে চোখ থেকে। ঝুমুর স্পষ্ট দেখতে পাচ্ছিল কালকের সন্ধেটাকে। জলদি জলদি বাড়ি ফিরিয়ে এসেছে ফুয়েরার। হার হাইনেসের মেজাজও কুলপিমালাই। স্বহস্তে দুধ কফি বানালো মা। বোতল না খুলেই আজ বাবাও চুমুক দিচ্ছে কফিতে। টিভি সিরিয়াল দেখতে দেখতে দিব্যি টিপ্পনি চলছে টুকটাক। উপহার দেওয়া নেওয়া করে দুজনের মুখে বেশ খুশি খুশি ভাব। এমন সুখের দৃশ্য বাড়িতে একেবারেই দেখা যায় না তা নয়, তবু ঝুমুরের কেমন কেমন লাগছিল। এত ভাব টিকলে হয়। হলেও তাই। সবে বেড সুইচ নিভিয়ে চোখের পাতাটি বুঝেছে ঝুমুর। পাশের বেডরুমে যুদ্ধের দামামা। প্রথমে চাপা সুরে, ক্রমশ চড়ছে পর্দা। হঠাৎ আমার জন্য টাই কিনতে গেলে কেন? তাও আবার ওরকম ঝিনচাক কালারের। রংচঙের ড্রেস তুমি পরো না বুঝি? টাইটা ঝুলিয়ে নয় আরো খোকা সেজো। বটেই তো, খুকির বরকে তো খোকা সাজতেই হয়। কি কি বললে? আমি খুকিপনা করি? হ্যাঁ, রাত দুপুরে ফ্যাচ ফ্যাচ করো না তো, শান্তিতে শুতে দাও। পুট করে একটা হুল ফুটিয়ে ভোঁস ভোঁস নাক ডাকবে, সেটি তো চলবে না। বলতে হবে কি খুকিপনা করেছি। নইলে 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 কি? তোমার সোহাগ দেখিয়ে কিনে আনা রিস্ট ওয়াচ আমি ডাস্টবিনে ফেলে দেব। দিতেই পারো, এ তো আর সমীরণ ঘোষের উপহার নয় যে বুকে জড়িয়ে রাখবে। ইতর ইতর সন্দেহ করেই গেল। তুমি সমীরণের পায়ের নখের যোগ্যও নয়, বুঝেছ? ঠিকই তো, পরের বউয়ের সঙ্গে ঢলাঢলি করার আর্ট তো আমি শিখিনি। আহা, মরে যাই। বেড়াল বলে মাছ কিভাবে খাবো গো? তুমি যে কি চিজ তা কি আমার অজানা? গত মাসে কাকে নিয়ে তুমি বকখালিতে গেছিলে? হ্যাঁ, অফিস ট্যুরের নামে কোথায় কখন ফুর্তি মেরে আসো, টের পাই না ভেবেছ? দেখো, নিজেই দেখো, সন্দেহ বাতিকটা কার? আমার পিছনে টিকটিকিগিরি না করে নিজের ছেনালপনা আগে বন্ধ করো। ভুলে যেও না, ঝুমুর বড় হয়ে গেছে। কোথায় কখন কার সঙ্গে আঁশনাই করে বেড়াও, মেয়ে সব টের পায়। মেয়ে তার ডিবোচ বাপকেও চেনে। তুমি যে কোন নর্দমার কীট! এরপর বিশুদ্ধ স্ল্যাং। ভাষা বস্তির, মাধ্যমটা শুধু ইংরেজি। চোখা চোখা বিশেষণগুলো শুনে বিশ্বাস করা শক্ত এরা একসময়ে পরস্পরের প্রেমে ফিদা ছিলেন। কবে থেকে মা বাবার সম্পর্কটা এত বিষাক্ত হয়ে গেল? কেন হলো? সমীরণ কাকুর সঙ্গে সত্যিই কি মার কোনো অ্যাফেয়ার আছে? ঝুমুরের তো বিশ্বাস হয় না। সেই কোন ছেলেবেলা থেকে সমীরণ কাকুকে দেখছে। বাবারই বন্ধু, দরকারে অদরকারে ডাকলেই ঝুমুরদের পাশে আছে, এবং যথেষ্ট ভালো লোক। রঘুরে উইটি গলা ছেড়ে হাসতে পারে। বাবার চেয়েও মার সঙ্গে সমীরণ কাকু বেশি রেপো। তাই কি বাবা হিংসেই জ্বলে? বাবাকেও কি আদৌ লম্পট চরিত্রহীন বলে ভাবা যায়? অফিস অফিস করে একটু বেশি ব্যস্ত থাকে বাবা। কোম্পানি নাকে দড়ি দিয়ে ছোটায় অনবরত। টেনশনে টেনশনে বাবার তো সুগার ধরে গেল। বউ মেয়েকে অঢেল সময় দিতে পারে না বলেই বাবা ভিলিন। যত্রতত্র লটঘট করে বেড়াচ্ছে। কি আজগুবি ধারণা! আর যদি দুজনের সন্দেহই ঠিক হয়, তাহলে তো ধরতে হবে কোথাও একটা ফাঁকা জায়গা ছিল এই সম্পর্কের মধ্যে। একটু একটু করে বড় হয়েছে ফাটলটা, এবং প্রকৃতি তো শূন্যস্থান রাখে না। কেউ না কেউ সেখানে ঢুকে পড়বেই। ঝুমুরের আজকাল মাঝে মাঝে মনে হয়, বাবা মা এখনো একসঙ্গে থাকে কেন? রোজ রোজ একে অপরকে ছোবল মারার চেয়ে আলাদা হয়ে যাওয়াই তো ভালো। যতদিন না ঝুমুর পাশ টাশ করছে, চাকরি বাকরি পাচ্ছে, টাকা পাঠিয়ে দিক, আরামসে কোনো হোস্টেলে থেকে যাবে ঝুমুর। সুখের চেয়ে স্বস্তি ঢের ঢের ভালো। কথাটা একবার ছোট মাসির কাছে পেরেও ছিল ঝুমুর। উদ্বিগ্ন মুখে ছোট মাসি বলেছিল,
তুই আর ওদের খ্যাপামোটাকে উস্কে দিস না তো ঝুমুর। দিদি জামাইবাবুর ভালোবাসার নেচারটাই ওরকম, অ্যাগ্রেসিভ টাইপ। হবেও বা, তবে এই যদি প্রেম হয়, ঝুমুর জীবন নিয়েও তার ধারে কাছেও ঘেঁষবে না। ভূতের কিল হজম করার স্বাদ ঝুমুরের অন্তত নেই। বেল পড়ে গেছে। মহামূল্যবান নোটের বান্ডিল গুছিয়ে প্রস্থান করছেন SKM। এরপর পরপর দুটো পাসের ক্লাস। ফিলোসফি, দোতলার 16 নম্বরে। ত্রিনা, দোয়েল, সুমনরা উঠে পড়ল বেঞ্চি ছেড়ে। ডাকছে ঝুমুরকে। ইস, খোনা খোনা গলায় PM ম্যাডাম ন্যায়শাস্ত্র কচলাবেন এখন। ভাবতেই ঝুমুরের বিবমিশা জাগছিল। কায়দা করে বন্ধুদের এড়িয়ে সোজা চলে এলো লাইব্রেরিতে। গোটা দুয়েক দরকারি বই ইস্যু করে নিয়ে কয়েক পাল দাঁড়িয়ে রইল চুপচাপ। কোথায় যে সে যায় এবার? ক্যান্টিনে? কমন রুমে? রিডিং রুমে গিয়ে বসবে দুদণ্ড? ধুত, ভিড়ভাট্টা ভালো লাগছে না আজ। টুকটুক করে কেটে পড়াই ভালো। দুপুর দুপুর বাড়ি ফিরলে ঘন্টা কয়েক তো বিন্দাস শুয়ে থাকতে পারবো। শেষ বাসনাটাই মনঃপুত হলো। পা চালিয়ে ঝুমুর ঝোটেতেই কলেজ গেটের বাইরে। বাস স্টপ অবধি পৌঁছতে পারল না অবশ্য, তার আগেই থমকে দাঁড়িয়েছে। রাহুল! বিরক্ত হতে গিয়েও হেসে ফেলল ঝুমুর। স্ট্রেট চলেই এসেছিস? যদি আমি 4টের সময় বেরোতাম? পারতিসই না। রাহুল দাঁত বের করে হাসছে। আজ আমার উইল ফোর্স কাজ করছে। মানে? এই তো 10 মিনিটও কাটেনি, এর মধ্যেই কেমন টেনে বের করলাম তোকে। ঝড়ে বক মরল, ফকিরের কেরামতি বাড়ল। প্রভার্বটা কার কাছে শিখলি? ঠাম্মা না দিম্মা? ভাট বকা ছাড়। কি কথা আছে বলছিলি যেন? হচ্ছে হচ্ছে, তারা কিসের? চোখ কুঁচকল রাহুল। ঝুমুরকে নিরীক্ষণ করতে করতে বলল, মুড অফ? তাতে তোর কি? ম্যাজিকেই মন ভালো করে দিতে পারি। যাবি আমার সঙ্গে নন্দনে? একটা ঝাক্কাস মুভি এসেছে। কি ফিল্ম? লাইফ ইজ বিউটিফুল। বেনিনি যা করেছে না, হাসতে হাসতে কেঁদে ফেলবি। সিনেমাটার নাম ঝুমুরের শোনা। সামান্য দোটানায় পড়ে গেল ঝুমুর। বাড়ি না ফিরে ঠান্ডা হলে বসে থাকাই বা মন্দ কি? ছবিটা নাকি দুরন্ত, মনের গুমট কাটলেও কাটতে পারে। ওকে। ঝুমুর কান ছাকালো। কিন্তু যাবি কিসে? মেট্রো? অবশ্যই। এই ভেদ ভেদে গরমে বাসে ওঠে কোন বুড়বক? সত্যি, হিউমিডিটির মাত্রাটাও যেন ঝপ করে চড়ে গেল আজ। ঝুল বর্ণ আকাশখানা এখন স্কাই স্ক্র্যাপার ছুঁই ছুঁই। রূপলি ঝিলিক হানছে ঘন ঘন। ঈষৎ তেরচা চোখে মেঘেদের সাজগোজ দেখতে দেখতে হাঁটতে শুরু করলো ঝুমুর। কানের পাশে রাহুলের এক টানা বকবক। আজ অবশ্য ক্যাসেট পাল্টেছে। একঘেয়ে প্যানপ্যানানির বদলে অ্যানাট মিরুটের কাহিনী। ঝুমুর শুনছিল ভাষা ভাষা ভাবে। মাঝে মধ্যে হু হাঁ করছিল। তাতে অবশ্য রাহুলের ভ্রুক্ষেপ নেই। একা একাই চালিয়ে যাচ্ছে সংলাপ। সাধে কি ঝুমুরের ধারণা ছেলেটার মাথায় ক্যারা আছে? পাতা রেল স্টেশন বেশ ফাঁকাই। সিঁড়ি দিয়ে নেমে ব্যাগ থেকে টাকা বের করছিল ঝুমুর। তার আগেই কাউন্টারে হাত গলিয়ে দিয়েছে রাহুল। 2টো রবীন্দ্র সদন দেবেন তো। ঝুমুর দুম করে রেগে গেল। ঘুমঘুমে গলায় বলল, এটা কি হলো? কি? দেখলি আমি চেঞ্জ বের করছি, তুই আগ বাড়িয়ে টিকিট কাটলি কেন? যা বাবা, দোষের কি হলো? আমি পছন্দ করি না। সিভালরি দেখানোর মেন্টালিটিটা ছাড় এবার। চড়ছিস কেন? সিনেমার টিকিটটা না হয় তুই কাটিস। অবশ্য তোরই লস তাহলে। মারল কিন্তু বেশিই খসবে। রাহুল হ্যাঁ হ্যাঁ করে হাসল। লাকসই একটা জবাব দিতে যাচ্ছিল ঝুমুর। তক্ষুনি প্ল্যাটফর্মে ট্রেন। লাফাতে লাফাতে ভূতলে নামলো দুজনে। দরজা বন্ধ হওয়ার মুখে মুখে সেঁধিয়ে গেছে কামরায়। ট্রেন ছাড়তেই আবার নিজের কলেজের প্রসঙ্গটা তুলছিল রাহুল।
ভাঁজ মেরে লাইন ঘুরিয়ে দিল ঝুমুর। তোর ফাইনাল এক্সাম কবে রে? দেরি আছে, নেক্সট এপ্রিল। কি করবি তারপর? একটা বছর তো ফেক খাটতেই হবেই। হাউস স্টাফ, তারপর নকরি। পরীক্ষা টরীক্ষা দিয়ে চলে যাব কোনো রুরাল হেলথ সেন্টারে, পাহাড়ে, জঙ্গলে, যে চুলোই হোক। বালাইষাট, আসানসোলে তোর বাবার এত বড় রোরিং প্র্যাকটিস, ঘ্যামা নার্সিং হোম। কোন দুঃখে তুই গভর্নমেন্ট জয়েন করবি রে? আসানসোলে আমি থাকবো না রে ঝুমুর। কেন? ইচ্ছে। আই হেট দ্যাট প্লেস। সে কি রে, তুই না তোর বাবার একমাত্র লাডলা? হুম, বাবার নয়, মার। ঝুমুর থতমত, অস্ফুটেই বলল, মানে? একটু যেন দূর মনস্ক দেখালো রাহুলকে, মুহূর্তের জন্য, পরক্ষণেই মাছি তাড়ানোর ভঙ্গি। ছাড় তো ওসব টপিক, ভালো লাগে না। আজ রাহুলের ভালো না লাগার সুরটা যেন অন্যরকম, কেমন যেন ভেজা ভেজা। রাহুলের বাবা মার কি ছাড়াছাড়ি হয়ে গিয়েছে? ছেলেটার কথা শুনে তো কখনো বোঝা যায়নি বাবার সঙ্গে তার সম্পর্ক নেই। এখন যেন মনে পড়ছে, বাবার পরিচয় জিজ্ঞেস করতেই রাহুল যেন একটু বাঁকাভাবেই জবাব দিয়েছিল, হেয়ালি হেয়ালি। খোলাখুলি প্রশ্ন করবে? থাক, ছেলেটা হয়তো আহত হতে পারে। ট্রেন চলছে, থামছে, আবার চলছে। মাইক্রোফোনের ঘরঘরানিতে ঘোষিকার উচ্চারণ বোঝা দুষ্কর। চাঁদনি চক পেরোনোর পর কামরায় ভিড়ও বেড়ে গেল বেশ। এসপ্ল্যানেডে তো রীতিমতো ঠাসাঠাসি। রাহুল এক বৃদ্ধাকে জায়গা ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়েছিল। বাইরে সুড়ঙ্গ পথে আলো আঁধারের খেলা। রাহুলের দৃষ্টি এখন সেদিকে। চোরা চোখে রাহুলকে দেখছিল ঝুমুর। বুকের ভেতরে ফের সেই শিরশিরে বাতাস বয়ে চলে কেন? হিম হিম, বাষ্প মাখা। হঠাৎ রাহুল ডাকল, এই চল, নেমে পড়ি। রবীন্দ্র সদন এসে গেল নাকি? এসে যাবে, নাম তো, চটপট। রাহুলের তাড়া খেয়ে প্ল্যাটফর্মে পা রেখেই ঝুমুরের চোখ বড় বড়। ও মা, এ তো ময়দান। জানি। রাহুলের হাসি এবার ফিরে এসেছে। বাকি পথটা হেঁটেই মেরে দিই, চল। অতটা এখন হাঁটবো? একটু পয়দাল মারলে পাক হয়ে যাবে না ম্যাডাম? শো কিন্তু আরম্ভ হয়ে যাবে রাহুল। তো নয় একটু দেরিতেই ঢুকবো, নয়তো। রাহুল বাক্য সম্পূর্ণ করল না। ঝুমুরের কবজি ধরে টানছে। আয় না, আয়। ঝুমুর ছাড়াতে পারল না হাতটা। কেন যে জোর পাচ্ছে না, ওই শিরশিরে বাতাসটার জন্যই কি? প্রায় টানতে টানতে ঝুমুরকে স্টেশনের বাইরে নিয়ে এলো রাহুল। চরাচর এখন ঘোর মসিবর্ণ। ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ওয়াও! রাহুল দারুণ উচ্ছ্বসিত। হাত বাড়িয়ে ছুলো বৃষ্টিকে। ছটফটে ভঙ্গিতে বলল, চল ঝুমুর, ভিজতে ভিজতে যাই। ঝুমুর বলল, খামোখা ভিজতে যাব কেন? আমার কাছে তো ছাতা আছে। দূর, এই বৃষ্টিতে ছাতা খুলে বুড়ো বুড়িরা। চল তো। তারপর হেঁচে কেশে মরি, এই আর কি। নো চিন্তা, সঙ্গে একটা হাফ ডাক্তার তো আছে নাকি? কি কাণ্ড! ঝুমুরও তার প্রতিবাদ করতে পারল না কোনো। রাহুলের হাতে হাত রেখে নেমে এলো বৃষ্টিতে। হাঁটছে পাশাপাশি। গুঁড়ো গুঁড়ো জলকণা মাখছে তারা গায়ে, নীরবে। রাহুলও কথা বলছিল না কোনো। আবার যেন অনেক কিছুই বলছিল, নিঃশব্দে। একটু একটু করে বাড়ছে বৃষ্টি, বড় হচ্ছে দানা। ঝিমঝিম ঝরে চলেছে অবিরাম। বৃষ্টিধারার ওপারে চেনা শহরটাকে এই মুহূর্তে অচিন লাগে। স্বপ্ন স্বপ্ন, যেন মানুষজন, ঘরবাড়ি, গাড়ি ঘোড়া, গাছপালা সবই আবছা ক্রমশ। যেন খসা কাচের ঘেরাটোপে অন্য এক অলেখ নগরীর পথ বেয়ে অজানা কোথাও চলেছে দুজনে।
কেন এমন ঘোর ঘোর লাগছে? ঝুমুর কি প্রেমে পড়ে গেল? নিজেকে জোর করে ঝাঁকিয়ে নিল ঝুমুর। বুঝিবা ফিরতে চাইল বাস্তবে। কথা বলার জন্যই কথা বলল। কি রে, বোম মেরে গেছিস যে? হ্যাঁ, কি যেন বলবি বলছিলি? বলবো, শুনছি তো, বল। রাহুল চুপ মেরে গেল আবার। বুঝি কথাগুলো গোছাচ্ছে মনে মনে। আরো জোরে আঁকড়ে ধরল ঝুমুরের আঙুলগুলো। তারপর হঠাৎই ঘর ঘরে স্বর ফুটেছে। তোর জন্য আমার খুব মন কেমন করে রে ঝুমুর। সত্যি বলছি, বিশ্বাস কর। ওরকম একটা কিছু যে শুনবে ঝুমুর তো তা জানতই, তবু যে কেন বুকটা ধক করে উঠেছে। চোখ নামিয়ে ঝুমুর বলল, কিন্তু কিন্তু আমি যে কি, আই ডোন্ট বিলিভ ইন লাভ। কেন রে? কারণ প্রেম বলে কিছু এক্সিস্টই করে না। ভালোবাসা শব্দটাই একটা বকওয়াস। কি করে জানলি? এক্সপিরিয়েন্স আছে বুঝি? সেকেন্ড হ্যান্ড। নিজের বাবা মাকেই তো দেখছি। ঝুমুর বলবো না করেও বলে ফেলল। জানিস, আজ আমার বাবা মার বিয়ের দিন। তাই নাকি? আজ তো তাহলে একটা মেমোরেবল ডে। আমার জন্য নয়, কেন যে ভুল দিনটা আসে প্রত্যেক বছর। রাহুল কতটা কি বুঝলো কে জানে। আবার চুপ। ঘাড় তুলে চোখে গালে কপালে বৃষ্টি মাখল একটুক্ষণ। মুছেও নিল মুখ। ঠোঁটে ফুটে উঠেছে এক আশ্চর্য হাসি। ওদের কথা কি এই মোমেন্টে বাদ দেওয়া যায় না ঝুমুর? আয় না, আমরা শুধু আমাদের কথা বলি। পূর্ণ দৃষ্টিতে রাহুলের দিকে তাকালো ঝুমুর। মনে মনে বলল, কিন্তু আমরা যদি পরে ওদের মতোই হয়ে যাই, যদি ভালোবাসা উবে যায়, যদি যদি না, একটা কথাও উচ্চারণ করতে পারল না ঝুমুর। শ্রাবণ এখন তার চোখেও ভর করেছে যে। বৃষ্টি আর কান্না একাকার হয়ে গেলে কি আর কোনো শব্দ ফোটে গলায়?